এই যে বাবা আর কয়েকটা দিন মাত্র বাকি, তাই তো আমাদের ঘরের ছেলেটার আবির্ভাব তিথি কয়েকটা দিন বাকি। এই যে 18 তারিখ দোল, তো 18 তারিখ তো যাই হোক, ওই দিনে হচ্ছে আমাদের ঘরের ছেলে, মানে আমার বলা ভুল হবে, আমাদের মানে সবার ছেলের আবির্ভাব তিথি। জন্ম বলা ভুল হবে বাবা, জন্ম আপনারা আমরা নেই, কিন্তু ভগবান কোনোদিন জন্ম দেয় না, তিনি আবির্ভাব হন। তো যাই হোক, আচ্ছা মা কতজন ভক্ত একবার হাতটা তুলে দেখান তো। ওই না হোলি খেলবে না, ভগবানের ওই বার্থডেটা পালন করবে, কতজন ভক্ত করবে গো, একবার হাতটা তুলে দেখো। অবস্থা দেখো কি গো, যখন নিজের ছেলে বায়না করবে কত ধুমধাম করে বার্থডে পালন করছো, হ্যাঁ? আর যে ছেলেটাকে ঘরে রেখে এসেছো, যে ছেলেটা বায়না করে একবারও বলবে না মা কীর্তন শুনতে যাচ্ছ, আমার জন্য একটা ক্যাডবেরি কিনে আনো, যে ছেলের কোনো বায়না নেই বাবা, হ্যাঁ, যে ছেলে কোনোদিন কারোর কাছে কিছু বায়না করে না, শুধু দিতে শিখেছে, বিনিময় নিতে শিখেছে। ওই যে প্রথমে বললাম না, ভগবান নবদ্বীপে এসে মার খেয়েছে কিন্তু জীবনে কারোরে ধরে মারেনি। তাহলে ভগবান দিতে শিখেছে, কিন্তু বাবা ভগবান চাওয়ার বেলা তখন আমরা কেউ নেই। দেখো এই যে জন্মদিন হবে, কয়েকজন ভক্ত হাতটা তুললো, হাত তুলছি না কেন গো? নিজের ছেলে যেটা যেটা ভালোবাসে মা, সেইটা রান্না করে খেতে দাও। আর আমার চৈতন্য মহাপ্রভু যেগুলো ভালোবাসে মা, যদি বাজারে নাও যাও তো তথাপিও পেয়ে যাবে, এই মলয় গ্রামের চারিদিকে পাওয়া যাবে। আমার চৈতন্য মহাপ্রভু যেগুলো যেগুলো খেতে ভালোবাসে, কচুর ঘন্ট, মোচার, কে খাবে কেন কেক জোর করে দাও। ভগবান ভালোবাসে কচি লাউয়ের পায়েস, ভগবানের খুব পছন্দ কচি লাউয়ের পায়েস, থরের ঘন্ট, মচুর ঘন্ট, ডুমুরের তরকারি, কলার তরকারি, কি গো মা এগুলো গ্রামে পাওয়া যায় না? যদি বাজারে নাও যাও তথাপি পাওয়া যায়। তো চেষ্টা করবে মা, আমি বলে যাচ্ছি বলে নয়, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, যদি পারেন অন্তত ওই দিনটা আমার গৌরকে যারা যারা ভালোবাসেন, আমরা কলির মানুষ তো, আর কলিযুগের ভগবানের আবির্ভাব তিথি, যদি আমার গৌর নামাস্ত, আমরা রাধা কৃষ্ণের লীলা কেউ জানতে পারতাম না, বুঝতেও পারতাম না। তাহলে গৌর এসে যখন জানালেন, অদ্বৈত আচার্যের আহ্বানে গৌর এলেন, আর গৌর এসে আমার রাধা কৃষ্ণের লীলা জানাবার জন্য নবদ্বীপে সতী গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিন। তো যারা পারবেন মা চেষ্টা করবেন, কেমন আজকে ওই তিথিতে ওই ভালো ভালো রান্না, মানে খুব ভালো না হলেও গ্রামাঞ্চলে পাওয়া যায়, ওইগুলো রান্না করে আমার ভগবানকে একটু দেবে। ভগবান বলছে যে ভক্ত আমার জন্মদিনে এমন ভাবে পালন করে, আমি জনম জনম তার দাস হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে চলেন সেই নবদ্বীপের মাটিতে প্রভু আমার যেদিন আসবেন, সেদিন নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখলেন, ও জয় জয় ওই নদী আনো জয় জয় আস্তে অমাইরা। কলরাম মানে কি গো? মারামারি। কলরাম মানে মারামারি। কলরাম মানে কি গো? বসে বসে ঘুমানো। আমার কলরাম মানে কি? হ্যাঁ, চেঁচামেচি, বাহ, চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই, সেইটা বৈষ্ণব পদাবলিতে বলছে কলরব। কিন্তু বাবা যেখানে হয় হরিনাম, সেটাই তো নবদ্বীপ ধাম। তাহলে আজকের অধিবাসের পরে আমি প্রথম গৌরকে আহ্বান করছি, কি গো মাইরা কই গন্ডগোল তো হচ্ছে না? হচ্ছে গন্ডগোল হচ্ছে? দুধ ওই গুনগুন একটা আওয়াজ হচ্ছে, ওই আওয়াজটা নয়, সেই আওয়াজ যেন তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি। আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের আসেনি বলবো না, আমার হাত আছে তো সবার, যাদের আছে কই আবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বেশ, কই দেখি একবার একটু প্রেম সে একটু উলুদ ধ্বনি দাও তো দেখি একবার।
ওগো জয় জয় জনম লোভিবে গোরা সচির উদর। চৈতন্য মহাপ্রভুর মায়ের নাম হলো সচী ঠাকুরানী। আর বাবার নাম হলো জগন্নাথ মিশ্র। মা হলো সচী ঠাকুরানী, বাবা হলো জগন্নাথ মিশ্র। ও মায়েরা, এবারে একটু আমি কথা বলি। এই যে আমরা গ্রামাঞ্চলের অনেক মায়েরা একটা বিধান তৈরি করি। কি বিধান? যে নারীর প্রথম সন্তান মারা যায়, সে নারীর মুখ দেখে কোথাও গেলে আমাদের যাত্রা অশুভ হয়, সে নারী শুভ কাজে লাগে না। কি মা বলি না? ও সব গ্রামে, শুধু তোমাদের এই মলয় হরিবাসরে নয়, ও সব জায়গার মায়েরা বলে যে নারীর প্রথম সন্তান মারা যায়, সেই নারীর মুখ দেখে কোথাও গেলে নাকি যাত্রা অশুভ হয়। আচ্ছা মা, এটা যদি সত্যি হয় তাহলে আপনারা কি বলবেন আমার চৈতন্য মহাপ্রভুর মা সচী ঠাকুরানী যদি বাবা ক্যালেন্ডারে সচিমার ছবি থাকে, সকালবেলা উঠে সচিমার ওই ছবিটা দেখে সচিমার বদন দেখলে আমাদের দিন খারাপ যাবে? কি কথা হলে বলি কেন আমরা? এইটা শাস্ত্র বিধান দেয়নি বাবা, কোনোদিন গ্রন্থে বিধান দেয়নি যে নারীর প্রথম সন্তান মারা যায় সেটা তার কর্মফল সে ভোগ করছে। এর জন্য যে তুমি তাকে দেখলে তোমার যাত্রা অশুভ হবে, তোমার ক্ষতি হবে না। যার যেমন কর্ম বাবা, তাকে তেমন ঠিক শাস্তি পেতেই হবে। চৈতন্য মহাপ্রভু তিনি 48 বছর বয়সে দেহ সম্বরণ করেছেন। রঘুপতি রামচন্দ্র সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করেছেন। ভগবান কৃষ্ণচন্দ্র 125 বছর বয়সে প্রভাসের তীর্থে যারা ব্যাধির তীরে প্রাণ ত্যাগ করেছেন। তাহলে ভগবান নিজেকে ছাড়লো না। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আপনাদের আমাদের ছেড়ে দেবে মনে করেছো? কি গো মায়েরা, সাবধানে চলো। কর্ম জীবনে কোনোদিন কাউকে ছাড়েনি, ছাড়বেও না। যে রাধারানী আমার গোবিন্দের প্রাণ, সেই রাধারানীকে 100 বছর কাঁদিয়েছে, একটু ভেবে দেখেন। তাহলে তাদের কাছে তো আমরা তুচ্ছ বাবা, না জানি গোবিন্দ আমাদের কি বিচার করে রেখেছে। সবার আগে মনে রাখতে হবে বাবা, কর্মফল ভোগ করতে হবে। এই যে কারো সন্তান মরে যাওয়া মানে তাকে দেখলে আমার যাত্রা অশুভ না,
তাহলে তো নিমাইয়ের মা শচী ঠাকুরানী প্রথম গর্ভে বাবা 8টা কন্যা সন্তান মারা গেল। নবম গর্ভে বড় ছেলে বিশ্বরূপ এলো, সেও বাবা সন্ন্যাসে চলে গেল। ছোট ছেলে নিমাই এলো, 24 বছর বয়সে বাবা সেও সন্ন্যাসী হলো। তাহলে এবার আপনারাই বিধান করেন, আপনারাই বিচার করেন যে ভগবানের মা আপনাদের আমাদের মতো কোনো সাধারণ মানুষ নয়, যে ভগবানের মা তাকে কেন বাবা 10-10টা ছেলে মেয়ে হারাতে হলো? কি গো মায়েরা, ভগবানের যে মা তাকে কেন 10টা ছেলে মেয়ে হারাতে হলো? কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি জীবনে কাউকে না কাঁদিয়ে রাখো বাবা, তোমার জীবনে কান্না আসবে কেন? তুমি যদি কাউকে বাবা আঘাত দিয়ে না থাকো, জীবনে কষ্ট না দিয়ে থাকো, তাহলে তোমার জীবনে আসবে কেন? এই কথাটা বাবা ভাগবতে প্রহ্লাদ বলেছিল। তার মা যখনই এসেছিল কারাগারে, বাবা বিষের নাড়ু দিয়েছিল কয়াদুর হাতে প্রহ্লাদকে খাওয়াবার জন্য, যাতে ওই বিষের নাড়ুটা খেয়ে প্রহ্লাদ প্রাণ ত্যাগ করে। তো যখন কয়াদু বিষের নাড়ুটা এনেছিল না, কারাগারের ভিতরে ছিল প্রহ্লাদ, বাইরে ছিল বাবা মা কয়াধু। ভিতর থেকে দণ্ডবত প্রণাম করে মায়ের দুটো চরণ স্পর্শ করে মাথায় দিয়ে বলেছিল মা। প্রথম মাকে প্রণাম করে প্রথম বলল, ও মা আমার বাবা কেমন আছে? ভালো করে বিচার করে দেখেন, একটা 5 বছরের ছেলে কি শিক্ষা দিয়ে গেছে আপনাদের আমাদের। প্রহ্লাদ প্রথম প্রণাম করে মাকে জিজ্ঞাসা করলো, বলো না মা আমার বাবা কেমন আছে? হরিনাম করেছিল বলে তো 3 রাত 3 দিন কারাগারে বন্দী করে রেখেছে বাবা, খেতেও দেয়নি, সূর্যের আলোও দেখতে দেয়নি। তাহলে সেই প্রহ্লাদ মাকে যখনই প্রশ্ন আমার বাবা কেমন আছে, মা কয়াধু চমকে উঠেছে। কি বললি বাবা? যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত দুঃখ দেয়, যে বাবা তোকে এত জ্বালা যন্ত্রণা দেয়, একটু হরিনাম করেছিস বলে কারাগারে বন্দী করেছে, যে বাবা তোকে মারবার জন্য পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, যে বাবা তোকে মারবার জন্য জ্বলন্ত আগুনে ফেলে দিল, যে বাবা তোকে মারবার জন্য পাহাড় থেকে ফেলে দিল, যে বাবা মারবার জন্য বিষধর সাপের মুখে ঠেলে দিল, আর এখন কারাগারে বন্দী করে রেখেছে, আর তুই কিনা আমাকে দেখে আমি কেমন আছি জানবার আগে জিজ্ঞেস করছিস তোর বাবা কেমন আছে? হ্যাঁ রে, তোর কি দিয়ে গড়া রে? তোর দেহটা কি দিয়ে গড়া যে এত কষ্ট দেয়, তবু জিজ্ঞাসা করছিস সে কেমন আছে? ওইটুকু ছেলে প্রহ্লাদ হেসে বলেছিল, মা গো আমার বাবা তো আমায় কষ্ট দেয় না, আমার বাবা তো আমায় দুঃখ দেয় না, আমার বাবা মাই জ্বালা যন্ত্রণা দেয় না। বলে কি বলছিস প্রহ্লাদ? বলে হ্যাঁ মা ঠিক বলছি, আমার হরিবন্ধু চেয়েছে আমি কষ্টে থাকি, তাই তো আছি। এই জগতে কেউ কাউকে সুখ দিতে পারে না মা, কেউ কাউকে দুঃখ দিতে পারে না। সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হলেন আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাকে কতটা সুখ দিলে বাবা সে ঠিক থাকবে, আর তাকে কতটা দুঃখ দিলে যে সে ঠিক থাকবে, তার বিচার কোনো মানুষ মেপে দিতে পারবে না বাবা। ভগবান সময় মতো তার ঘরে ঠিক পৌঁছে দেবে। কাকে কতটা দিলে যে ঠিক থাকবে। তাহলে মা জীবনে কোনোদিন ভুল করে কারোর কাঁধে দোষ চাপিয়ে দিও না, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল। সব সময় নিজেদের দিকে খেয়াল রেখে দিও যে আমরা কর্মটা কি করেছিলাম, যার জন্য আজকে আমাদের এই দুর্দশা হলো, যার জন্য আমাদের এত কষ্ট, যার জন্য আমার এত জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণা। তাহলে কাউকে দোষ দিও না। প্রহ্লাদ শিক্ষা দিল সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হলেন আমার হরি বন্ধু। আজকের এই জগতের সংসারে কেউ কোনোদিন বলো না মা, যেটা ভগবানের মা শিক্ষা দিয়ে গেল। মনিজান
শিক্ষা দিয়ে গেল বাবা, 10-10টা সন্তান হারালো কেন? এই জায়গাটাই আমাদের জানতে হবে বাবা, খুব প্রয়োজন। যেমন মহাভারতে গান্ধারী 101টা ছেলে মেয়ে হারালো কেন? 108 জনম আগে একটা মাকড়সার ডিমকে টিপে মেরেছিল। কি গো মায়েরা, অনেক অনেক মায়েরা আছে না, লাইন দিয়ে পিঁপড়ে যাচ্ছে আর বাম পায়ের বৃদ্ধ আঙুলটা দিয়ে একেবারে সরাসরি টেনে দিল, দেয় না অনেকে? তাহলে বিচার করে রেখেছো, গান্ধারীর মতো একজন নারী 108 জনম একা মাকড়সার ডিমকে টিপে টিপে মেরেছিল, তার জন্য কুরুক্ষেত্রের মাঠে 101টা সন্তান সন্ততি প্রাণ হারালো। না জানি ভগবান আমাদের জন্য কি বিচার করে রেখেছে। হরি বল। ঠিক ওই রকম ভগবানের মা চৈতন্য মহাপ্রভুর মা সচী ঠাকুরানী একটা অপরাধ করে রেখেছিল, যে অপরাধের জন্য বাবা যতবার জন্ম নিয়েছে ততবার সন্তান হারাতে হয়েছে। অনেক অনেক মায়েরা আছে দেখবেন, এই সমাজেও পাওয়া যায়, যতবার গর্ভে সন্তান ধারণ করে ততবার মারা যায়। সন্তান গর্ভে ধারণ করতে পারে না কেন? কর্মফল। যত ডাক্তার বৈদ্য কবিরাজ করো না কেন, হবে না কেন? শাস্ত্র বিধান দিয়ে গেল চৈতন্য মহাপ্রভুর মা 10-10টা ছেলে মেয়ে হারিয়েছে, কেউ কোলে নেই। শেষের দিনে কেউ যে মা বলে ডাকবে, মা বলে ডাকার মতো ছিল না। তাহলে ভগবানের মা বাবা কি পাপ করেছিল, এটা জানতে গেলে আমাদের যেতে হবে বাবা একটু ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে বাবা যেদিন রামচন্দ্র বনবাসী যাবে। আর একটা কথা বলি মা, এই মা যদি হতে হয়, এখানে অনেকে আছে জগতে সৎ মা আছে না বাবা? সৎ মা অনেক অনেক বাড়িতে আছে সৎ মা। আচ্ছা আগে বলো তো দেখি, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? ভালো মা। তাহলে তো বলতে পারতাম আমরা ভালো মা, আমরা সৎ মা বলছি। মানে সমাজে বলে বাবা সৎ মা মানে খারাপ মা, চলতি কথা হচ্ছে না। সৎ মা মানে খারাপ মা, ওটা নিজের মার মতো হবে না, ওটা সৎ মা। কিন্তু মা সৎ মা মানে যদি খারাপ মা হতো, তাহলে তো লিখতে পারতো গ্রন্থ এটা খারাপ মা বা অসৎ মা। লিখলো কি সৎ মা, যার হৃদয় হয় সৎ। সৎ মা সবাই হতে পারবে না বাবা, অত সোজা নয়। সৎ মার চরিত্র কেমন হবে জানো? সন্তান জন্ম দিলে মা নয়। আমরা অনেকে আছি, আমিও একজন মা, আমরা অনেকে আছি সন্তান জন্ম দিয়েছি মানে আমি মা না। যদি তোমার মধ্যে মাতৃত্ব না থাকে, যে আমার ছেলেটা শুধু আমার ছেলে আর অন্যের ছেলেটা ছেলে নয়। কি মায়েরা অনেকে আছে না, এই বিভেদটা করে দেয়, এটা আমার ছেলে আর অন্যের ছেলেটা শুধু আমার হবে কেন? কিন্তু না, যারা শাস্ত্র জ্ঞানী হয় বাবা, যারা গ্রন্থ পড়বেন বা শুনবেন বা যারা কীর্তন বোঝেন, মা যদি হতে হয় কইকেই মায়ের মতো মা হয়। একবারও ভেবে রেখেছেন বাবা? রামচন্দ্র বনে যাবে, 13 বছর বলল না, 12 বছর বলল না, 10 বছর বলল না, একটাই কথা বলেছিল, কইকেই মা রাম যাবে 14 বছর বনবাস। কি মা আপনারা জানেন তো? 14 বছর বলেছিল তো, 12 বলেনি, 13 বলেনি, 15 বলেনি, কিন্তু 14টা বললো কেন? 14 বছর বললো কেন? একটু বেশি বললে হতো না, কম বললে হতো না? হবে কি করে গো? এটাই তো কারণ। কারণ রামের আবির্ভাবের আগে, রামের জন্মের আগে বাবা সূর্যবংশে একটা অভিশাপ দেওয়া ছিল, যে সূর্যবংশে যদি কোনোদিন পুত্র সন্তান আসে, সেই সন্তান যদি 25 বছরের আগে রাজ সিংহাসন পায়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। দশরথ কথাটা শুনে মা হেসে উড়িয়ে দিয়েছিল, হায় রে, আমার এই অযোধ্যায় কোনো সন্তানই তো নেই, সূর্যবংশে কোনো পুত্রই নেই, আর মরবে কে, আর রাজ্য অভিষেক হবে কার? কথাটা হেসে উড়িয়ে দিয়েছিল বাবা। বহু বছর পর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে লাভ করেছিল, আর সন্তান পেয়ে ভুলে গেল বাবা সেই অভিশাপের কথা। রাজ্যাভিষেক হবে রামের 12 বছর বয়স, অযোধ্যায় সাজো সাজো রথ, জ্যেষ্ঠ পুত্র রাম রাজা হবে,
চারিদিকে আলো বাতি বাজনা। কইকেয়ী মা ঘরে বসে বসে হিসেব করে নিয়েছিল। সবাই ভুলে গেল অভিশাপের কথা, কিন্তু আমি তো ভুলিনি। হিসাব করলো এখন 12 বছর বয়স, আর যদি রাম 14 বছর বনে যায় তাহলে 12 আর 14তে কত কত মা? 26, 25 বছর হয়ে যাচ্ছে। তারপরে যদি সিংহাসনে বসে তখন তো আমার রামের কিছু হবে না। আর রামের থেকে দুদিনের ছোট ছিল ভরত, তাহলে রামের বয়স 12 বছর, তখন রাজ্যাভিষেক হবে। বলেন বাবা, তখন কি ভরতের বয়স কি 25-এর বেশি ছিল? নিশ্চয়ই ছিল না। তাহলে মা কাকে বলে দেখো? সৎ মা। রামের সৎ মা ছিল তো বিমাতা। কইকেয়ী মনে মনে ভাবলো, মরতে যদি হয় আমার ভরত মরুক, কিন্তু আমার রাম নয়, কারণ আমি ওর সৎ মা, আমি ওর বিমাতা। মরণ যদি হয় আমার ছেলের হোক, কিন্তু আমার রামের অঙ্গে যেন আঁচড় না লাগে। সৎ মা যে হবে বাবা, নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে। সৎ মা যে হবে, নিজের ছেলেকে যদি অল্প খেতে দাও, অন্যের ছেলেকে বেশি দিতে হবে। সৎ মা যে হবে, যদি দুর্গা পূজায় একটা বছর নিজে কিছু না পড়ো, নিজের ছেলেকে কিছু না দাও, কিন্তু যে তোমার সৎ মা বলবে তাকে দিতে হবে। তবেই তুমি কইকেয়ী মায়ের মতো সৎ মা হতে পারবে। সৎ মা মানে নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি হৃদয়ে আগলে রাখা। কিন্তু বাবা, যার জন্য তো রাম বনবাস থেকে ফিরে, এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে। যেদিন বনবাস থেকে ফিরেছিল না রাম, অযোধ্যায় ফিরে সবার আগে দরজায় দাঁড়িয়ে ডাক দিল, মা মা গো। যেই না মা বলেছে, সঙ্গে সঙ্গে বাবা কৌশল্যা মানে রামের মা, কৌশল্যা ছুটে এসে বলছে, রাম এই তো বাবা, আমি তোর মা, আমায় ডাকছিলিস? রাম বলছে, না আমি তোমায় ডাকি। সুমিত্রা এসে বলছে, রাম এই তো আমি তোর আর একটা মা। রাম বলছে, মা আমি তোমায় ডাকি। তাহলে আবার কাকে ডাকছিস? আমার কইকেয়ী মা কোথায়? যে কইকেয়ী মা তোকে 14 বছর বনে দিল, যে কইকেয়ী মার কারণে তোর বাবা জীবনের মতোই অযোধ্যা ত্যাগ করলো, প্রাণ হারালো, আমাদের বৈধব্য জ্বালা পেতে হলো, শুধুমাত্র তোর কইকেয়ী মাতার জন্য। আর তুই অযোধ্যায় এসে আগে সেই মাকে ডাকছিস। রাম তো সব জানে, তিনি তো বিশ্বের স্রষ্টা মালিক। কইকেয়ী মা একটা দিন মুখ খোলেনি যে আমি রামের জন্য বাধ্য হয়েছি রামকে বনে পাঠাতে, যাতে রামের মঙ্গল হয়। একদিনের জন্য বলে, একদিনের জন্য। রাম বলে উঠেছিল, বলো না আমার কইকেয়ী মা কোথায়? বলে, তোকে বনবাসে দেবার অপরাধে, তোর পিতৃ বিয়োগ হয়েছে, সেই অপরাধে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আর ভরত চিরজন্মের মতো তার মাকে ত্যাগ করে দিয়েছে। রামচন্দ্র ছুটে গেল বাবা সেই কারাগারের দরজায়। কইকেয়ী মা দশা দেখো, কেঁদে কেঁদে না চোখে আর দেখতে পায় না। চোখের জল তো নোনা জল গো, সব সময় চোখের জল পড়তে পড়তে অন্ধ। রামের প্রতিচ্ছবিটা বুকে নিয়ে বলছে, রাম অন্তত দেহ থেকে প্রাণটা যাওয়ার আগে একবার দেখা দিস বাবা। ওরে রাম একেবারে দেখা
আছাড় খেয়ে একেবারে কৌকই মায়ের চরণ তলে পড়েছে। যেই না রামের মাথাটা মায়ের চরণে ছুঁয়ে, কে কে আমায় এমন করে পরশ করতে আমার দেহটা শীতল হয়ে গেল? কে তুই? সর্বাঙ্গে হাত বোলাচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না। রাম বলে উঠল, মা আমি তোমার রাম। রাম এসেছিস বাবা, এসেছিস? আমি বলিনি বাবা, যত কষ্ট যত দুঃখ আমি পেয়েছি আমি বলিনি, তোর মঙ্গলের জন্য আমি তোকে বনে পাঠিয়েছি। রামচন্দ্র মায়ের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে বলল, মা গো আমার জন্য তোমার এত ত্যাগ, বলো বলো মা তুমি আমার কাছে কি ধন চাও? যেই না বলেছে কইকেয়ীকে, বলো মা তুমি কি চাও? কইকেয়ী মা কেঁদে বলল, খোকারে আমাকে একটি বাড়ির জন্য দৃষ্টিটা ফিরাইয়ে দে। এই প্রাণ পাখি যাবার আগে একবার যেন নয়ন ভরে তোকে দেখে যেতে পারি। রামচন্দ্র ওই করুণা সিন্ধু ভগবান করুণার হাতটা যেই না নয়নে বুলাইয়ে দিল, পরশ মনের পরশে যেমন লোহা সোনা হয়, আমার রামচন্দ্রের পরশ পেয়ে মায়ের দৃষ্টি ফিরে এলো। যেই না সাক্ষাৎ রামকে দর্শন করল, কইকেয়ী মা বলল, খোকারে এইবার তোর চরণে আর একটা ধন চেয়ে রাখলাম, আমার কি চাও? দে বাবা দে দে, আমার অন্ধ করে দে, আমি আর আমি আর দে দে অন্ধ করে দে, ওরে যে নয়নে যে নয়নে একবারে কৃষ্ণ দর্শন হয় রে, আমায় দে দে অন্ধ করে। যেই না বাবা আবার অন্ধ করে দিল। রামচন্দ্র বলছে, বলো মা কি চাও? রাম রে দিতে যদি হয় একটা ধনে দিস, এই জন্মে আমি তোর বিমাতা হলাম, আমি তোর সৎমা হলাম, এর পরের জন্মে যদি কোনোদিন আমার প্রতি কৃপা থাকে, এর পরের জন্মে আমি তোর সৎমা হতে চাই না। রাম রে এর পরের জন্মে কথা দেবা আমার কোলে পুত্র রূপে, পুত্র রূপে বসে আমি অন্যকে রামচন্দ্র বলল, মা গো আমি কথা দিলাম আমি তোমার গর্ভে পুত্র রূপে যাব, কিন্তু মা করার তো কিছু নেই। আমি আমার কৌশল্যা মাকে কথা দিয়ে রেখেছি। কি দিয়েছিস রাম? যেদিন আমি 14 বছরে বনবাসী হব, সেদিন আমার মা আমাকে একটু দুগ্ধ খাওয়াতে এলো, তুমি দুধের বাটিটা ফেলে দিয়ে বলেছিলে এই অযোধ্যায় রাজ মাতায় আমি, আমার ছেলে রাজা, তাহলে আমার রাজ্যের দুধ রাম খাবে আমার অনুমতি ছাড়া। তখন আমার মা কৌশল্যাকে দে বলেছিল, রাম কথা দে বাবা এর পরের জন্মে আসবে বটে।
কিন্তু যেদিনের পরের জন্মে আসবি কথা দেব ওই গর্ভে আসবি বটে, তবে আমার গর্ভে নয়, তোর কইকেই মারে গর্ভে আসবি, তবে আসবি বটে কিন্তু স্তন দুগ্ধ পান করবি না। ওরে এই প্রতিজ্ঞা তাই বলুন হরি বল, হরি বল, হরি বল। ওরে এই প্রতিজ্ঞা করে যারে তনদুর্ধ পানে করবি না। বলল মাতৃ স্তনদুগ্ধ পান করব না। আর কৌশল্যা অভিশাপ দিয়েছিল কইকেই, আমার রাম 14 বছর বনে গেল, আমি রামকে হারালাম, 14 বছর পরে আবার কোলে পাবো, কিন্তু আমি সত্যি যদি রামের মা হই, আমি তোকে অভিশাপ দিলাম, যতবার তুই সন্তানের জননী হবি ততবার তোকে সন্তান হারাতে হবে হবে হবে। সবাইরা এই কথাটা জানবার জন্য এত দূরে আসা। এবার একটু মিলিয়ে নেন, সেই রামের মা কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে 3 বার জন্ম নিতে হয়েছিল, আর যতবার জন্ম নিয়েছে ততবার সন্তান হারিয়েছে। দেখো প্রথমে জন্মে হলো দেবকী, ওই দেবকী হয়ে কংসের কারাগারে ছোটি ছোটি পুত্র সন্তান এলো, কংস মামা কারাগারে তাদের পাষাণে প্রাণ নিয়ে নিল। সপ্তম গর্ভে এলো আমাদের বলরাম, ওই বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করতে হলো। অষ্টম গর্ভে এলো আমার কৃষ্ণচন্দ্র, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা বসুদেব মাথায় করে নন্দালয়ে রেখে এলো। আমার হিসেবগুলো করে রাখবে। প্রথম জন্মে দেবকী হয়ে 8টা চলে গেল, কেউ কোলের কাছে রইল না, কেউ মা বলার মতো রইল না শেষের দিন।